মাগুরা যে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রাম, সেই জারিয়া গ্রামের শিশু যে শিশুটি মারা গেছে, আমরা আছি এখন সেই জারিয়া গ্রামে। এই আমার পেছনে যে বাড়িটা রয়েছে, এই বাড়িটিতে সেই শিশুটি থাকতো। এই রাস্তায় কিন্তু খেলাধুলা করত। এবং এই যে শিশুটি মারা গেছে, যে জানেন আপনারা, যে গত ৫ তারিখ, গত বুধবার, যে তাকে তার বোন বাড়ি মাগুরা যে সদর উপজেলার নিজ নান্দোয়ালী গ্রামে, সেই নিজ নান্দোয়ালী গ্রামে বোন বাড়িতে বেড়াতে গিয়েছিল। বেড়াতে যাওয়ার পরে কিন্তু শিশুটি ধর্ষণের শিকার হয়। এবং ওই পরদিন যে ৬ তারিখ বৃহস্পতিবার, তাকে প্রথমে মাগুরা সদর উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুরে রেফার করা হয়। সেখানে যখন তার শারীরিক অবস্থা আরো অবনতি হয়, তখন তাকে অচেতন অবস্থায়, অজ্ঞান অবস্থায় কিন্তু ঢাকায় রেফার করা হয়। এবং সেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করার পর সেখানে যখন তার জ্ঞান ফেরেনি, তখন শিশুটিকে কিন্তু সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এবং সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শিশুটি আজকে কিন্তু সেখানে দুপুরে মারা যায়। আসলে মারা যাওয়ার পর থেকে এই যে শিশুটির বাড়ি মাগুরার যে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রাম, সেই জারিয়া গ্রামে গ্রামের গ্রামবাসী সহ আশপাশের এলাকার মানুষ কিন্তু শিশুটির পরিবারকে, শিশুটিকে সমবেদনা জানাতে এবং শিশুটিকে এক নজর দেখার জন্য কিন্তু ছুটে আসছেন। যেহেতু শিশুটি এখনো ঢাকাতে আছে, এইজন্যে সপরিবারের লোকজন সহ আশপাশের প্রতিবেশী তারা কিন্তু অপেক্ষা করছে এবং শিশুটির পরিবারকে সমবেদনা জানাচ্ছে, যারা এখানে আছে তাদের সমবেদনা জানাচ্ছে। এছাড়াও এখানে জেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকে কিন্তু পরিবারের সহযোগিতা জানানোর জন্য তারা অপেক্ষা করছেন, যেহেতু শিশুটি আসবে। তো আমরা এখানে গ্রামের যারা প্রতিবেশী আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলেছে যে এই যে ন্যাক্কারজনক ঘটনা, এই ঘটনায় যারা গ্রেপ্তার আছে, যারা আ আটক আছে, যারা অভিযুক্ত, তাদের কিন্তু দ্রুত বিচার করে তারা সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। তো আমরা এখানকার একজনের সাথে কথা বলবো। আসলে কি চান আপনারা, যে শিশুটিকে যে হত্যা করা হলো, ধর্ষণের পর হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং শিশুটি পরে মারা গেছে। কি চান আপনারা? আমরা চাচ্ছি যে এটাই, যে এত বড় ন্যাক্কারজনকভাবে আছিয়ার মৃত্যু চাই নেই। আমরা ছোট্ট শিশু আছিয়া, তার এত বড় ন্যাক্কারজনকভাবে মৃত্যুটা হয়েছে। এর জন্য আমরা অনেক দুঃখিত, অনেক কষ্ট যন্ত্রণায় বুক ভেঙে যাচ্ছে। এই জন্যই আমরা চাচ্ছি যে এই আছিয়ার দাফনের আগে যদি ওই ধর্ষকের দাফন হইতো, তাহলে আমাদের জন্য অনেক, আমরা অনেক খুশি হতাম বা আশাবাদী হতাম। যেটা শুনছিলেন আসলে, যে পরিবার, স্বজন এবং প্রতিবেশীরা তারা চাচ্ছেন যে এই যে আসিয়া, যে শিশুটি হত্যা করা, যে মারা গেছে, এই ধর্ষককে কিন্তু তারা দ্রুত বিচারের দাবি করছে। তো আমরা এসে দেখেছি এই পরিবারকে সহযোগিতা করার জন্য জেলা সমাজসেবা অফিস থেকে আসা হয়েছে। আমরা তার সাথে একটু কথা বলে জেলা সমাজসেবা অফিসের উপপরিচালকের আসলে আপনাদের কোনো নির্দেশনা আছে কিনা, বা শিশুটি কখন আসবে সর্বশেষ, আপনারা যদি একটু আমাদেরকে বলতেন। আমাদের এই শিশু আ তার পরিবারের এই মুহূর্তে কোনো প্রয়োজন আছে কিনা, আমরা মূলত উদ্দেশ্য সেটাই। যে আমরা তার প্রয়োজনে কতটুকু আগে আসতে পারি, সে কারণে আমরা আসছি। তার প্রয়োজনটা দেখব। দেখে তারপর সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নিব। আমাদের সচিব স্যার আমাদের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক আমরা এখানে আসছি। তার পরিবারের সদস্যের সাথে কথা বলে আচ্ছা, যেমনটি শুনছিলেন যে আ এটা সমাজসেবা অফিসের পক্ষ থেকেই, পরিবার তো যেহেতু খুবই নিতান্তই গরিব, অসহায় একটি পরিবার, সেই পরিবারকে সহযোগিতা করার জন্য সমাজসেবা অফিস থেকে তাদেরকে বলা হয়েছে, নির্দেশনা দেয়া হয়েছে। এজন্য তারা অপেক্ষা করছে যে শিশুটি কখন আসবে, শিশুটির মরদেহ কখন আসবে, সেটা আর অপেক্ষা করছেন। এখন আপনারা দেখছেন যে এই যে বাড়িটা, এই বাড়িটাই কিন্তু শিশুটি থাকতো। এই বাড়ির উঠানে কিন্তু শিশুটি খেলা করতো। এই বাড়ির উঠানে, এই রাস্তায় কিন্তু শিশুটি দৌড়াদৌড়ি কিন্তু আজকে সেই বাড়িটা আ শোকের ছায়ায়, শোক বিরাজ করছে। এবং এই পরিবারে যেহেতু তারা শিশুটির সাথে অনেকে রয়েছে, শুধুমাত্র এখানে শিশুটির বাবা এবং আ একটি বোন আমরা দেখেছি শিশুটির বাড়িতে। তারা কান্না করছে। শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো পরিবার, পুরো এলাকা কিন্তু এখানে শোকের ছায়া নেমে এসেছে। তারা দাবি করছে যে এই যে ঘটনায়, এই ঘটনায় যারা জড়িত, দ্রুত সময়ের মধ্যে তারা হত্যার যে বিচার তারা কিন্তু চায় এবং দ্রুত সময়ের মধ্যে যে সর্বোচ্চ শাস্তি, ফাঁসি, সেটা কিন্তু তারা দাবি করছে। তো এই ছিল মাগুরায়